বৈশাখের এই ঘুটঘুটে অন্ধকার রাত, ত্রিবেণীর আকাশে আজ যেন এক অভিশপ্ত মেঘের উদয় হয়েছে। চারিদিকে নিস্তব্ধ, নিশ্চল। গ্রামের বাড়িগুলো মৃত সৌধের মতো দাঁড়িয়ে আছে, আর লম্বা লম্বা তাল গাছগুলো দাঁড়িয়ে আছে যেন অভিশপ্ত কালবৈশাখীর আগমনের অপেক্ষায়। এরই মধ্যে ভৈরব তার কুঁড়ে ঘরে হোমের আগুন জ্বালিয়ে এক মনে তন্ত্র সাধনা করে চলেছে, আর মাঝে মাঝে আগুনের ফুলকিগুলো ঘরে কড়িকাঠ স্পর্শ করে আবার ফিরে আসছে। রাস্তাঘাট জনপ্রাণহীন। এইরকম অবস্থায় ত্রিবেণীর জমিদার সমুদ্র শঙ্কর বাবুর বাড়ির সদর দরজার পেছন থেকে বেরিয়ে এলো এক রূপবতী নবযৌবনা নারী, এবং সেই অন্ধকার রাতের নিস্তব্ধতাকে নুপুরের শব্দে খান খান করে উত্তর দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ পর উত্তর দিক থেকে এক গগনভেদী আর্তচিৎকারে আতঙ্কিত হয়ে উঠল সমগ্র ত্রিবেণী। কেঁপে উঠল জমিদার বাড়ি। হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! আমাদের ধবলি আর নেই গো, আর নেই। এখন আমরা কি করব গো? কি হলো হারুর বউ? অমন করে মরা কান্না জুড়েছিস কেন? কি হলো হারু? হারু কাঁদছিস কেন রে? কি হলো তোদের? কি আর বলিন নকুল গুঁড়ো, আমার আমার ধবলি কাল রাতে গোয়াল ঘরে পড়ে পড়ে আছে। ওর পেটে 8 মাসের বাছুর। হে আমার কি সর্বনাশ হলো গো! ও ধবলি, কোথায় গেলি রে? বৈশাখের প্রথম সকালের আলো সমুদ্র শঙ্কর বাবুর বাড়িকে কেমন যেন আলোকিত করে তুলেছে, কিন্তু বাড়ির ভিতরে কেমন যেন আষ্টে গন্ধ। এই গন্ধটা আগে ছিল না। এই সপ্তাহখানেক হলো যেদিন থেকে জমিদারের মেজ ছেলের নতুন বউ এই বাড়িতে এসেছে। মা, মা, আমি নতুন বৌঠানের কাছে যাব। যাই না মা, যাই না। এই ভোরে ওদের কি এখনো ঘুম ভেঙেছে? আমি গিয়ে দাদা ভাই আর বৌঠানকে জাগিয়ে তুলছি। এই বলে নাথুরাম দৌড়ে তার বৌঠানের ঘরে যায়। ওরে বাবা, কে কে কোথায় আছিস রে? আমাদের তান্ত্রিক মশাই যে মরে পড়ে আছে রে। ওরে ওরে, কে কোথায় আছিস? ওরে ওরে, কে কোথায় আছিস? বৌঠান, বৌঠান, আমরা আজ বড় পুকুরে স্নান করতে যাব। কেমন, তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ ভাই, খুব পারি। আমি তো পারি না। তোমাকে আমি সাঁতার শিখিয়ে দেব। কি মজা, কি মজা! বৌঠান আমাকে সাঁতার শেখাবে। রতনলাল পাড়ার মানুষদের ভৈরব তান্ত্রিকের মৃত্যুর খবর বলে তার কুঁড়ে ঘরের সামনে নিয়ে এলো, কিন্তু তারা তান্ত্রিকের ঘরের মধ্যে ঢুকে তান্ত্রিকের শবদেহ দেখতে পেল না। তারা সবাই ভাবল রতনলাল চোখে ভুল দেখেছে। কিরে রতন, কাল রাতে কত গঞ্জিকা সেবন করেছিস বাবা? সকালে উঠে একেবারে নিজের গুরুর মৃতদেহ আবিষ্কার করলি? হ্যাঁ হ্যাঁ, তোমরা বিশ্বাস করো, কাল রাতে আমি গাঁজা খাইনি। তান্ত্রিক বাবা কি এক যজ্ঞে বসেছিল, আর আর আমাকে বাড়ি যেতে বলেছিল। আর সকালে এসে মরে গেছে। যত সব।
মরেই যদি যাবে তাহলে তাহলে তার মৃতদেহ কই কই দেখা দেখি। দেখ তোর বাবা আবার হিমালয়গামী হলেন কিনা। গ্রামের লোক রতনলালকে ব্যঙ্গ বিদ্রুপ করতে করতে সেখান থেকে চলে গেল। কিন্তু রতনলাল তার গুরু ভৈরব তান্ত্রিকের কুটির ছেড়ে গেল না। সেদিন সন্ধে থেকে প্রবল কালবৈশাখী শুরু হলো এবং রতনলালের মাথায় ভেঙে পড়ল তার গুরু নরবরের কুটির, এবং রতনলালও নিস্তব্ধে মারা পড়ল সেই কুটিরের মধ্যে। হেই, তোমরা কি শুনেছো? কাল রাতে ভৈরবের চাল চাপা পড়ে তার চেলা রতনলাল মারা পড়েছে। তাড়াতাড়ি চলো, দেখবে চলো। পুনরায় গ্রামের লোক দেখতে গিয়ে কোনো মৃতদেহ খুঁজে পেল না। তারা তন্ন তন্ন করে খুঁজেও কিছু করতে পারল না। তারা এবার হতবাক হয়ে গেল। নবীনচরণ তো আর মিথ্যে কথা বলবে না, কিন্তু যদি মিথ্যা কথা নাই বা বলে তাহলে মৃতদেহ কোথায়? গ্রামের লোক খুব চিন্তিত হয়ে পড়ল। শুনলাম ভৈরব এই গাছ ছেড়ে চলে গেছে। তার সঠিক জানি নে মা, তবে কাল রাতে ওই তান্ত্রিকের ঘর চাপা পড়ে তার চেলাটা নাকি মরেছে কাল বৈশাখী ঝড়ে। মা মা কি হয়েছে বাছা? হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? মা মা বৌঠান রান্নাঘরে বসে কাঁচা মাছ খাচ্ছে। তার হাতে নখ ইয়া বড় বড়, তার মুখের মধ্যে রাক্ষসের মতো দাঁত। আর সে যখন আমার দিকে তাকালো আমি দেখলাম। কি দেখলি? তার চোখ নেই, সেখানে কালো দুটো গর্ত, আর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। নাথুরামের এই কথায় ঘরের মধ্যে থাকা সবাই ছুটে এলো রান্নাঘরের দিকে। গিয়ে তারা দেখল নাথুরামের নতুন বৌঠান অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। কিন্তু সে স্বাভাবিক মানুষই বটে। নাথুরামের কথার সাথে তার গঠনের কোনো মিল নেই, কিন্তু অদ্ভুতভাবে রান্নাঘরের মধ্যে আষ্টে গন্ধ দ্বিগুণ হয়ে গেছে। ওরে ওরে, ওকে ধরে ঘরে নিয়ে চল। বৌমা, ও বৌমা, তোমার কি হয়েছে মা? এরপর বৌমাকে সবাই ধরাধরি করে ওদের শোয়ার ঘরে নিয়ে এলো। দই নেবে গো, দই? তাল পুকুরের মিষ্টি দই আছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। সমুদ্র শঙ্করের নতুন বৌমা সম্পূর্ণ সুস্থ, কিন্তু তাদের গ্রামের উপর কোনো এক অপদেবীর দৃষ্টি পড়েছে। ভৈরব তান্ত্রিক নিখোঁজ হওয়ার পর থেকে প্রতি রাতে তাদের গ্রামে এক একজন করে মরতে শুরু করেছে, আর অস্বাভাবিকভাবে সেই মৃত ব্যক্তিদের শরীর উধাও হয়ে যাচ্ছে। না, এর একটা বিহিত করতেই হবে, না হলে আমাদের গ্রামটা একেবারে রসাতলে চলে যাবে যে। চলো সবাই মিলে কাল জমিদার বাড়ি যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। জমিদার বাবু কিছু একটা বিহিত করবেন। পরদিন সন্ধেবেলা থেকে শুরু হলো প্রবল কালবৈশাখী ঝড়, আর তারই সাথে প্রবল বজ্রপাত। আর সেই ঝড় জলের মধ্যে অকম্পিতভাবে হেঁটে চলেছে জমিদার সমুদ্র শঙ্করের বৌমা। মা, তোমার বৌমা যে ঘরে নেই। বাড়ির মধ্যে সব জায়গায় তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না তাকে। বলিস কি, এই ঝড় বাদলের রাতে বৌমা কোথায় গেল? আমি আগেই বলেছিলাম রূপে ভুলে বিয়ে করিস না, ও মেয়ে ভালো না, অপয়া অপয়া। এরপর
সারা রাত জমিদার বাড়িতে খুঁজেও বৌমাকে পাওয়া গেল না। পরদিন সকালে দেখা গেল সমস্ত ত্রিবেণীর মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে উঠেছে, আর জমিদারের মেজ বৌমা অচৈতন্যভাবে পড়ে আছে ভৈরব তান্ত্রিকের সেই ভাঙা কুটুরির সামনে। এখনো শ্বাস চলছে, এখনো বেঁচে আছে। কি সর্বনাশ! এ তো জমিদার বাবুর মেয়ে, তো ছেলে অখিল বাবুর বউ। কি জানি বাপু, এই গায়ের উপর কোন দুরাত্মার নজর পড়লো। আমার ধবলিটাও এরপর জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হলো বৌমাকে, কিন্তু সে বাড়িতে গিয়ে ভুল বকতে শুরু করলো। না না, আমি ছাড়বো না, ছাড়বো না, সব কিছুর প্রতিশোধ নেবই, নেবই। অখিল, লিলুয়া তান্ত্রিককে খবর দে, এই বউয়ের ভাব আমার সুবিধার ঠেকছে না, আর তার সাথে এর বাপের বাড়িও খবর দে। এরপর লিলুয়া তান্ত্রিক সন্ধেবেলা জমিদার বাড়ি এলো। দেখুন বাবা, আমার নতুন বৌমা কেমন ভুল বকছে। কে তুমি? আর তুমি এই শরীরে ঢুকেছো কেন? ভালোই ভালোই বেরিয়ে যাও বলছি। আমি তোদের জমিদার সমুদ্রের কাছে শোন। জমিদার সমুদ্র শঙ্কর হতবাক দৃষ্টিতে বৌমার মুখের দিকে তাকিয়ে রইল। মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছিস যে, আমাকে চিনতে পারছিস না? ঠাকুরদা, তুমি তুমি কেন এলে আমার বৌমার শরীরে? ঠিক চিনেছিস। বড় কর্তা, বড় কর্তা, বৌমাকে কেন কষ্ট দিচ্ছ? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও? আমি ছেড়ে চলে গেলে তোরা সবাই মরবি, সবাই মরবি। কেন ঠাকুরদা, কি হয়েছে? আমাদের কিসের বিপদ? তোদের সামনে ঘোর বিপদ। আমি যেমনটি বলবো সেই রকমই করবি, তাহলে তাহলে ও তোদের কিচ্ছু করতে পারবে না। কেন কর্তা, কি হয়েছে? ধৈর্য ধর, এখনই তোরা সব বুঝতে পারবি। কারা আসছে দাদা মশাই? কারা আসছে? কি করব কর্তা? আমরা এখন কি করব? দ্রুত হোমের আগুন জ্বালাও, ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছে। এরপর লিলুয়া তান্ত্রিক বৌমার শরীররূপী জমিদারের ঠাকুরদার কথা মতো হোমের আগুন জেলে যজ্ঞ শুরু করলো। ওং ওইং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং ওইং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। হঠাৎ শুরু হলো প্রবল কালবৈশাখী ঝড়, আর বেশ কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হলো ভৈরব তান্ত্রিক। তাকে দেখে সবাই চমকিত হয়ে উঠল। ভৈরবের শরীর থেকে মাংস খসে খসে পড়ছে, আর তার চোখের গহ্বর কালো অন্ধকারের শূন্যতায় ঢাকা। তাকে দেখে ইহলোকের জীবিত কোনো প্রাণী বলে মনে হচ্ছে না। আয় কনক চাপা, তোর জন্য এখানে এখানে আমি অপেক্ষায় বসে আছি। আজ আমি একা নই, আমার সাথে আমার সব চরও এসেছে। আজ তোমাদের বংশ ছাড়খাড় করে দেব। আজ আজ তোদের ছাড়বো না। সেই অন্ধকার রাতের বিভীষিকারা যেন সমুদ্র শঙ্করের বাড়ির উঠোনটি সম্পূর্ণরূপে ঘিরে ফেলল। সবাই অবাক হয়ে গেল। জমিদারের উঠোনে যেসব ছায়ামূর্তি হাজির হলো, তারা সবাই গ্রামের মৃত লোক, যারা সবাই মৃত্যুর পরে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেদিন আমাকে মেরেছিল, তবে আজ আজ আমি আর একা নই। আজ সদল বল নিয়ে আমি এসেছি।
হা 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 হা। কনক চাপা, তুই এক কথা বল, তুই মুক্তি পেলি কি করে? আর ভৈরবের শরীরে তুই এলি কি করে? হা 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 হা। আমাকে মুক্তি দে ভৈরব, আমি তোকে ধন রত্নে ভরিয়ে দেব। এই ভৈরবই আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু এই মূর্খ আমাকে খুবই সাধারণ আত্মা ভেবেছিল। হা 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 হা। আমি বলেছিলাম না আমি ফিরে আসব। হ্যাঁ, আমি মুক্তি পেয়ে সুযোগ বুঝে এই তান্ত্রিককে হত্যা করে ওর শরীরে ঢুকে পড়লাম। আমার শক্তি হয়ে গেল আরো আরো দ্বিগুণ। হা 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 হা। আর এরপর তুই গ্রামের সাধারণ প্রজাদের মেরে নিজের দল ভারী করেছিস, কিন্তু তুই আজও আগের জন্মের মতো নিশ্চিহ্ন হবি। মনে রাখিস, ধর্মের জয় সর্বত্র। এতই কি সহজ আমাকে হারানো? এই তন্ত্রবিদ্যার শরীরে ঢুকেছি অমাবস্যার রাতে। আমার আজও মনে আছে তোরা আমাকে কেমন করে মেরেছিলিস। আজ আর তোদের ছাড় নেই, তোরা আমার সাধনা শেষ করতে দিসনি। এই কথা বলে ভৈরবরূপী কনক চাপা ও তার সাঙ্গপাঙ্গরা আগুনের গোলা ছুটতে লাগলো সমুদ্র শঙ্করদের লক্ষ্য করে। লিলুয়া, অতৃপ্ত আত্মা বিনাশক যজ্ঞ শুরু কর, দ্রুত দ্রুত। আচ্ছা কর্তা, আচ্ছা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডে দিব্যা স্বাহা। ওম অং বং ঢং অতৃপ্ত আত্মা বিনাশং স্বাহা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডে দিব্যা স্বাহা। ওম অং বং ঢং অতৃপ্ত আত্মা বিনাশং স্বাহা। এই বলে লিলুয়া অতৃপ্ত আত্মা বিনাশক যজ্ঞ শুরু করল এবং ধীরে ধীরে আগুনের গোলাগুলি নিভে গেল। ওই চুনোপুটি লিলুয়াকে আগে মার তোরা, ও আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এবার সব আত্মা লিলুয়াকে লক্ষ্য করে অগ্নিগোলক ছুটতে লাগলো। কর্তা কর্তা, এরা যে অত্যন্ত শক্তিশালী, এদেরকে হারানো আমার পক্ষে সম্ভব নয়। হাল ছাড়িস না লিলুয়া, ও আসছে আসছে ও। এবার হঠাৎ উঠোনের এক কোণে প্রবল কালো অন্ধকারের জমাট থেকে বেরিয়ে এলো আরেকটি তান্ত্রিক রূপী পিশাচ। এসেছি সজয়, আগের জন্মের মতো এই কনক চাপা রূপী পিশাচকে তুই উচিত শিক্ষা দে। অজয়, আজ আমার সব প্রতিশোধ পূর্ণ হবে। ভালোই হলো তুইও এলি। অজয় শুধু হাসল, কোনো কথা বলল না। অজয় মৃত্যুর আগে তান্ত্রিক ছিল, এখন সে হয়েছে ব্রহ্মপিশাচ। এই ব্রহ্মপিশাচের ক্ষমতা অসীম। সে একটি লাঠি কনক চাপার প্রেতাত্মার দিকে ছুঁড়ে মারল এবং মুহূর্তের মধ্যে সেই স্থান ফাঁকা হয়ে গেল। কনক চাপা সহ তার সাঙ্গপাঙ্গরা মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল। অজয় কোনো কথা বলল না, সেও হাওয়ায় মিলিয়ে গেল। সবাই এই দৃশ্যে হতবাক হয়ে পড়লেন। সবাই বৌমার শরীররূপী জমিদারের ঠাকুরদার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, ঠাকুরদা, যে আমাদের মারতে এসেছিল সেই কনক চাপা কে? আর ওই দেবদূত হয়ে অজয় নামক যে ব্রহ্মপিশাচ এসেছিল সেই বা কে? এই ঘটনার সূত্রপাতের মূলে আমি। আমার জন্যই এই ঘটনা ঘটেছিল। তোমাদেরকে আজ সবটাই বলবো।
তবে তোমরা শোনো। আমার বয়স তখন বেশি নয়। তখন আমাদের জমিদারের উপর কিসের যেন কালো ছায়া পড়ল। আমাদের জমিদারির পূর্ব দিকের গ্রামগুলিতে অলৌকিকভাবে খরার দেখা দিল এবং গ্রামকে গ্রাম রাতারাতি জনশূন্য হয়ে পড়তে লাগলো। এই খবর আমার পিতা পিতা রবীন্দ্র শঙ্কর নারায়ণের কানে পৌঁছলে তিনি একটু ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কর্তা, আজ পুনরায় পূর্বাঞ্চল থেকে সেই একই খবর এসেছে। ওখানকার মানুষের দুর্দশা যেন দিন দিন বেড়েই চলেছে। নায়েব, সবই তো শুনলাম। ভাবছি কিছু রসদ নিয়ে পূর্বাঞ্চলে যাব। জমিদার বাবু, আপনি স্বয়ং যাবেন? না না বাবু, আমি বরং যাই। না না, আমি নিজে চোখে এই ঘটনা দেখতে চাই। তুমি এদিকটা সামলাও। কিন্তু বাবু। না নায়েব, কোনো কিন্তু নয়। আমার প্রজাদের দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব একান্ত আমার। গরিব প্রজাদের প্রতি আমার পিতার মন অত্যন্ত কোমল থাকলেও তিনি সিদ্ধান্তে ছিলেন অত্যন্ত কঠোর। তাই তিনি তার সিদ্ধান্ত মতো 2 গরুর গাড়ি ভর্তি রসদ নিয়ে পূর্বাঞ্চলের দিকে রওনা হলেন। সঙ্গে 2জন গাড়োয়ান আর 1জন লেঠেল। এরাই ছিলেন তার যাত্রাপথের সঙ্গী। না ছোট বাবু, বড় বাবুর কোনো সংবাদ তো আর পেলাম না। দুঃসংবাদটা পেলাম আরও 1 সপ্তাহ পর। আমার পিতা ও তার সঙ্গীরা কেমন যেন উধাও হয়ে গেছে। তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। নায়েব কাকা, আমি আমার বাবাকে খুঁজতে পূর্বাঞ্চলে যাব। তবে ছোট বাবু, তুমি একা নও। এবার তোমার সাথে আমিও যাব। আগের বার বড় বাবুকে একা যেতে দিয়ে আমার বড্ড ভুল হয়ে গেছে। বড্ড ভুল হয়ে গেছে। আমরা যখন পূর্বাঞ্চলিতে গিয়ে পৌঁছলাম তখন শেষ বেলা, আর কিছুক্ষণের মধ্যেই কালো অন্ধকার নামবে। কিন্তু সেই গোধূলিতে পূর্বাঞ্চলের যে চেহারা দেখলাম তাতে আমাদের মন হু হু করে উঠল। ছোট বাবু, এই গ্রামের উপর অভিশাপ পড়েছে। তুমি এখান থেকে কয়েক মাস আগে আসলে দেখতে সেই পূর্বস্থলী আর এই পূর্বস্থলীর মধ্যে কতটা পার্থক্য। সত্যি দেখে যেন মনে হচ্ছে আমরা কোনো মরুভূমির মধ্যে এসে পড়েছি। শুধু নির্জন ধূ ধূ প্রান্তর। হঠাৎ আমরা চমকে উঠলাম। এই জনমানবহীন মরুপ্রান্তরের মধ্যে থেকে আমাদের কানে একটি নারীর কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে। নায়েব কাকা, তুমি কি শুনতে পাচ্ছ? কোনো নারী যেন কাঁদছে। ওই দিক থেকে আসছে মনে হয়। হ্যাঁ ছোট বাবু, শুনতে পাচ্ছি, কিন্তু এই নির্জন প্রান্তরে কে কাঁদছে? চলো না, গিয়ে দেখি। হয়তো এই গ্রামেরই কেউ এখনো এই অভিশপ্ত জমি আঁকড়ে পড়ে আছে। চলো ছোট বাবু, কৌতূহল রাখতে নেই, তবে সাবধান, তার কাছে যেও না। ইতিমধ্যে কালো অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে, আর আমরা সেই অন্ধকার ভেদ করে হেঁটে চললাম। কিছুটা হাঁটতেই একটা ভগ্নপ্রায় বাড়ি চোখে পড়ল, এবং আরও কিছুটা যেতে চোখে পড়ল এক যুবতী কন্যা একটা মৃতদেহের পাশে বসে বসে কাঁদছে। কে তুমি? আর এই মৃতদেহ কোলে করে কাঁদছো কেন? কন্যাটি প্রশ্ন শুনে মুখ তুলল। তার কি অদ্ভুত রূপ! আমার মনে হলো এই রুক্ষ মরু প্রান্তরের মধ্যে যেন মরুদ্যানের মতো সজ্জীবিত উজ্জ্বল রূপবতী তার আপন দুটি জেলে বসে আছে। সে একইভাবে মুখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তাকে অত্যন্ত বিষণ্ণ মনে হলো।
কি হলো? কিছু বলছো না যে? কে তুমি? মেয়েটি যেন ঘাবড়ে গেল এবং কেঁদে পড়ল, আর সেই কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, আমি এই গ্রামেই থাকি, বাকিরা সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। আমি আর আমার বৃদ্ধ ঠাকুরদাই শুধু এখানে পড়েছিলাম, কিন্তু আজ সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি সেই মৃতদেহের দিকে তাকিয়ে একটু চমকিত হয়ে উঠলাম। তাকে দেখে মনে হচ্ছে তার গায়ে যেন এক ফোঁটাও রক্ত নেই। কেউ যেন খুব চতুরভাবে তার গায়ের রক্ত সব শুষে খেয়েছে। সবাই পালিয়ে গেল, তো তোমরা এই গা থেকে পালিয়ে যাওনি কেন? বাবু মশাই, আমরা কোথায় যাব? ঠাকুরদা তো হাঁটতেই পারতেন না। আমি বাড়ি বাড়ি ভিক্ষে করে তাকে খাওয়াতাম। এখন এই গায়ে আর কেউ নেই। আমিও এবার না খেতে পেয়ে ঠাকুরদার কাছে চলে যাব। মেয়েটির কথায় আমার অন্তরাত্মা কেঁদে উঠল। আমি নায়েব কাকাকে বললাম, কাকা, ওর ঠাকুরদাকে সমাধিস্থ করার ব্যবস্থা করো। হ্যাঁ বাবু, কিন্তু এই মেয়েটির কি হবে? ওকে আমাদের সাথে আমাদের জমিদার বাড়িতে নিয়ে চলো। কিন্তু 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 বাবু। না নায়েব কাকা, বাবা এখানে থাকলে এটাই করতেন। এরপর সেই মেয়েটিকে জমিদার বাড়িতে আনা হলো। এরপর বেশ কিছুদিন কেটে গেছে, আমার বাবার আর কোনো খোঁজ খবর পায়নি। তাই নায়েব কাকার কথা মতো আমি ত্রিবেণীর জমিদারের ভার গ্রহণ করলাম। এত কম বয়সে জমিদারির বিপুল কাজের চাপে আমি হাঁপিয়ে উঠেছিলাম। তাই একদিন বিকেলে আমি একা বাগানের একটা কোণের চেয়ারে বসে আকাশ পাতাল চিন্তা করছিলাম। বাবু, আপনি এখানে একা বসে আছেন কেন? মন খারাপ নাকি? হঠাৎ এরকম মেয়েলি কণ্ঠের শব্দে আচমকা পিছন ফিরে তাকালাম এবং দেখলাম সেই মেয়েটা একটা শাড়ি পরে আমার দিকে এগিয়ে আসছে। তার রূপ যেন আগের চেয়ে আরো শতগুণ বৃদ্ধি পেয়েছে। আমি হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখের দিকে তাকিয়ে মনে হলো এই চোখের দিকে তাকিয়ে থেকে সৃষ্টির ধ্বংস হাসি মুখে মেনে নেওয়া যায়। শত দুঃখেও মনে শক্তি পাওয়া যায়। হাসি মুখে সবকিছু ত্যাগ করা যায়। কি হলো বাবু, অমন করে কি দেখছেন? না না, কিছু না। তা তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আসলে প্রচণ্ড কাজের চাপে তোমার খোঁজ খবর নিতে পারিনি। না না, কি যে বলেন বাবু, ওই নরক থেকে এই হতভাগীকে তুলে এনে এই রাজপুরীতে ঠাঁই দিয়েছেন, এটাই আমার পরম সৌভাগ্য। তোমার কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় তুমি আমাকে জানাবে, কেমন? কোনো সংকোচ করবে না কিন্তু। হঠাৎ আমাদের কথার মধ্যে একটা পাগল মতো লোক চিৎকার করতে করতে সেখানেই এলো এবং সে অনর্গলভাবে বলে চলল, ঘর বিপদ, বুঝবি যখন খুঁজবি তখন। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমি পাপি না। না, ওরে কে কোথায় আছিস? এই পাগলটাকে উদ্যান থেকে বের কর। সেই পাগলটাকে দেখে মেয়েটা কেমন যেন উদ্বিগ্ন হয়ে পড়ল। মনে হলো সে যেন তার খুব পরিচিত কেউ। পাগল ছাগল কি করে ঢোকে এই উদ্যানে? আমার চোখ মেয়েটার মুখের দিকে হালকা পড়েছিল, কিন্তু আমি তার রূপে অন্ধ না থাকলে মেয়েটির সেই ক্রূর দৃষ্টি আমার চোখে পড়ত। কিন্তু এমনই হতভাগ্য আমি, রূপের মোহে তখন আমি অন্ধ। আমি কিছুই বুঝতে পারলাম না। খুব অল্প দিনের মধ্যে আমার মনোবাসনা পূর্ণ হলো। সেই মেয়েকে আমি বিবাহ করলাম, কিন্তু
বিয়ের পর থেকে আমার শরীর যেন কেমন ভেঙে যেতে লাগলো। আমার শরীর থেকে কেমন যেন রক্ত কমতে শুরু করেছে এবং আমার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ছোটবাবু, এবার ধানে প্রবল মড়ক লেগেছে, প্রজারা খাজনা দিতে পারবে না বলছে, এমনকি তাদের দুবেলা খাবারও জুটছে না। তুমি এক কাজ করো কাকা, আমাদের শস্যাগার থেকে কিছু ধান চাল সবাইকে বিলিয়ে দাও, তারা অন্তত খেয়ে পড়ে বাঁচুক। না নায়েব কাকা, এমন করে বিলিয়ে দিলে যে কোষাগার শূন্য হয়ে পড়বে। আমি একটু অবাক হয়ে গেলাম। বিয়ের পর তার একই পরিবর্তন, তার মনে দয়া, মায়া, করুণার কি কোনো অবস্থান নেই। নায়েব কাকা, আমি যেমনটি বললাম সেই রকমই করো, আর তুমি এখন যাও। আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম, এরকম চললে কোষাগারে যে টান পড়বে, এই দুর্ভিক্ষ কতদিন চলবে তার কি ঠিক আছে? আমি আর কিছু বললাম না। আমার মনে হলো না, সে তো একেবারে ভুল কিছু বলেনি। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। ইতিমধ্যে আমাদের একটা ফুটফুটে পুত্র সন্তানও হলো। কিন্তু যত দিন যাচ্ছে আমার শরীর আরো ভেঙে যাচ্ছে এবং আমার স্ত্রী যেন আরো কঠোর রূপবতী হয়ে পড়ছে। তার রূপের মোহে আমি আরো আরো পাগল হয়ে পড়ছি। আমার পুত্র সন্তানের বয়স যখন 5 দিন, আচমকা এক রাতে এক অলৌকিক ঘটনা ঘটল। ওগো, শুনছো? আমাদের খোকাকে যে কোথাও পাচ্ছি না। ওকে এই খাটের উপর শুয়ে রেখেছিলাম, কিন্তু খাট যে শূন্য। এখন ওখানে কেউ নেই। কি বলছো? কে নিয়ে গেল? ওরে ওরে, কে কোথায় আছিস? সবাই বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখ। এরপর সারা রাত আমার প্রথম সন্তানকে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও পাওয়া গেল না। সে যেন ভোজবাজির মতো কোথাও উধাও হয়ে গেছে। এই ঘটনার পর আমি আরও মুষড়ে পড়লাম, কিন্তু আমার স্ত্রীর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। ছোটবাবু, তোমার শরীর এরকম হয়ে যাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ ঠেকছে? আমি 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 কবিরাজকে খবর দিয়েছি, সে এক্ষুনি এলো বলে। নায়েব কাকা, আমার শরীর খুব দুর্বল, আমার গায়ে কোনো শক্তি পাচ্ছি না। এরপর কবিরাজ মশাই এলেন এবং সে দেখে বললেন, জমিদার বাবু, আপনার শরীরের রক্ত খুব কম। আমার মনে হচ্ছে কেউ আপনার শরীর থেকে ক্রমাগত রক্ত চুষে খাচ্ছে। কবিরাজ মশাই, আপনি কি সব আবল তাবল বলছেন? ঠিকঠাক খেতে চায় না, তাই ওনার শরীর দুর্বল। শরীর থেকে রক্ত আবার কে চুষে খাবে? এরপর আবার 1 বছর পর আমাদের পুনরায় আরও একটি পুত্র সন্তান হলো এবং অদ্ভুতভাবে সেও 10 দিনের মাথায় হারিয়ে গেল। আমার কেমন যেন একটু সন্দেহ হলো আমার স্ত্রীর ওপর, কিন্তু তাকে কিছু বলতে পারলাম না। তবে আমি মনে মনে স্থির করলাম এর শেষ দেখে তবেই আমি ছাড়ব। ইতিমধ্যে আমার স্ত্রীর মধ্যে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তাকে দেখে আর সাধারণ কোনো মানবী মনে হয় না। নায়েব কাকা, আমার সাথে কি ঘটছে বলো তো? চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। মনকে শক্ত করো মনকে। পুনরায় 1 বছর পর আমাদের আরও একটি পুত্র সন্তান হলো। এবার আমি খুব সচেতন। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এই সন্তান 20 দিনের মাথায় হারাবে। শোনো, তোমরা খুব সচেতন থাকবে আজ রাতে, আর আমার বন্ধু অজয়কে খবর দাও। তাকে বলো আজ রাতে সে যেন তৈরি থাকে।
আগে কথা মনে থাকবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি খোকাকে দুধ খাওয়াবো। আমি ঠিক করলাম সেই রাতে আমি ঘুমাবো না, সবটাই জেগে জেগে দেখব সে কি করে আমার সন্তানকে নিয়ে। গভীর রাতে আমার স্ত্রী আমার তৃতীয় সন্তানকে কোলে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। আমিও চুপি সারে তার পিছু পিছু বেরিয়ে এলাম। লেঠেলদের সংকেত দিলাম আমাকে অনুসরণ করা। আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে পুত্রকে কোলে নিয়ে সেই অন্ধকার রাতে জঙ্গলের দিকে হেঁটে চলল। পিছন থেকে তাকে দেখতে যেন এক রাক্ষসীর মতো লাগছে। এরপর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটি গুহার সামনে এলো। বিজয় শঙ্কর, দাঁড়া, গুহাতে ঢুকিস না, আমি আসছি। ওই গুহা কোনো সাধারণ গুহা নয়। হঠাৎ কে যেন গাছের আড়াল থেকে আমাকে ডাকলো। এরপর অজয় আমার দিকে হেঁটে এলো। ইতিমধ্যে আমার স্ত্রী সন্তানকে কোলে নিয়ে গুহাতে প্রবেশ করেছে। কিছুক্ষণ পর গুহা থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং অদ্ভুত মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসতে লাগলো তার মধ্যে থেকে। শুনে বুঝলাম এটা কোনো সাধারণ মন্ত্র নয়। ওই ওই শুরু হয়ে গেছে, চল চল, ধীরে ধীরে চল। এবার আমরা দুজন ধীরে ধীরে সেই গুহার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গুহার মধ্যে এক প্রকাণ্ড দানবীর মূর্তি, আর সেই মূর্তির পায়ের কাছে রাখা আমার সদ্যজাত শিশুপুত্রকে, এবং তার সামনে খড়গ হাতে দাঁড়িয়ে আছে এক নারী। তাকে দেখতে আমার স্ত্রীর মতো হলেও সে যেন আমার স্ত্রী নয়। তার শরীর আর আগের মতো মায়াময়ী সুশ্রী নয়। সে যেন নরকের অতল থেকে উঠে আসা এক দানবী। তার আগুনের মতো জ্বলন্ত চোখ নিয়ে আমার দিকে ঘুরে তাকালো। তোরা তাহলে চলেই এসেছিস, তবে কান খুলে শুনে রাখ, আমার এই বলির বিঘ্ন ঘটানোর কথা কল্পনাও করবি না, না হলে প্রচণ্ড ভয়ের মধ্যে এক সময় যেন সেই ভয়কে আর ভয় বলে মনে হয় না। আমার অবস্থাও হলো সেই রকম। আমি বললাম, কে তুই? আমার সন্তানকে এখানে কেন নিয়ে এসেছিস? চিনতে পারছো না প্রিয়তম? আমি তোমার নতুন বউ। আর ও তোমার সন্তান নয়, ও আমাদের দুজনের সন্তান। আর ওকে এখানে আহুতি দেওয়ার জন্য এনেছি ওই স্বরমুখী মায়ের প্রসাদও। ওকে বলি দিলে আমার সাধনা সম্পূর্ণ হবে। ওই আমার শেষ বলি। তারপর আমি অমর হয়ে উঠব। আমার শক্তি হবে অসীম। তার মানে তুই এর আগে আমার দুই সন্তানকে? হায় ভগবান, আমি রূপের মোহে কাকে বিয়ে করলাম? তবে 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 আজ আমার এই সন্তানকে বলি দিতে পারবি না তুই। না পারবি না। আমি হতে দেব না। তুই আটকাবি আমাকে? হ্যাঁ, আমার ক্ষমতা দেখিসনি এখনো, তাই তোরা দিবা স্বপ্ন দেখছিস। আমরা নয়, তোকে তোর জম আটকাবে বাবা অঘোরানন্দ। তোকে যে জন্ম দিয়েছেন সেই তোকে আটকাবে। বাবা, ভেতরে আসুন। অজয়ের ডাকে উদ্যানে দেখা সেই পাগল ব্যক্তি গুহার ভিতরে ঢুকল। গুহার ভিতরে তাকে ঢুকতে দেখে আমার স্ত্রী তথাপি ডাইনির মুখে ভয়ের রেখা দেখা দিল। আজ তোর অন্তিম দিন, কনক চাপা। তুই
শক্তির জন্য এত নিচে নামতে পারিস তা আমি কল্পনাও করতে পারিনি। আমি যেমন বিষ বৃক্ষ লাগিয়েছি তেমনি তেমনি তাকে আমি আজ কেটে ফেলবো। না না, এ তুমি কিছুতেই করতে পারো না। বাবা বাবা, বলির পর আমি হব এই বিশ্বের সর্বশক্তিমান, আমি হব অবিনাশী, আমি হব ঈশ্বরের চেয়ে শক্তিমান। তুমি বাধা দিতে পারো না। ঈশ্বর হবি, ঈশ্বর। আমি ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকছি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। আমার দেহ পুড়ে যে ছাই হবে তা ওর গায়ের দিকে ছুঁড়ে দিবি, তবেই ওর মৃত্যু হবে, তবেই ওর বিনাশ হবে। এই বলে সেই পাগল তন্ত্র সাধক জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করল। দাউ দাউ করে জ্বলে উঠল তার নশ্বর দেহ, এবং কিছুক্ষণের মধ্যে তার দেহ ভস্মে পরিণত হল। অজয় সেই গরম ভস্ম হাতে তুলে নিল। ওকে আটকাও, আমি তোমার স্ত্রী, আমাকে এইভাবে মারবে? স্ত্রী? ডাইনি, আমার দুই সন্তানকে বলি দিয়ে মেরেছিস তুই আমার স্ত্রী? ওকে আটকা বলছি, না হলে তোর এই সন্তানকেও আমি ছাড়বো না। সে তার খড়গ উঁচিয়ে আমার শিশুপুত্রের দিকে ছুটে গেল। সঙ্গে সঙ্গে আমার রূপবতী ডাইনি স্ত্রী নয়নতারার দিকে অজয় সেই ভস্ম ছুঁড়ে মারল, এবং সেই মুহূর্তেই সেই পাপী দুরাত্মা অদৃশ্য হয়ে গেল, এবং দূর থেকে তার আত্মচিৎকার ভেসে এলো। ছাড়বো না, তোদের বংশ নির্বংশ করব। আমার সাধনার ব্যাঘাত ঘটিয়েছিস, ছাড়বো না তোদের। এরপর আমার শিশুপুত্রকে নিয়ে আমরা সেই গুহার বাইরে বেরিয়ে এলাম। অজয় মন্ত্র পড়ে সেই গুহার মুখ বন্ধ করে দিল। আজ থেকে এই দুরাত্মা বন্দী থাকলো এই গুহায়, কিন্তু কখনো যদি এই তন্ত্র জাল কেটে যায় তাহলে তোমরা বিপদে পড়বে, তা সে যতদিন পরেই হোক না কেন। অজয়, তোমার কাছে আমার একটা বিষয় জানার আছে ভাই। কি বিষয়ে বন্ধু? অজয়, আমার স্ত্রী কনক চাপা আসলে মানবী না দানবী? মানবী বা দানবী কোনোটাই নয়। ওই যে পাগল তান্ত্রিক অঘোরানন্দ, ওই ওকে যজ্ঞকুণ্ডের থেকে জন্ম দিয়েছিলেন। ও এক কঠোর তপস্যায় ভুলবশত একে এই পৃথিবীতে আহ্বান করে ফেলে। কিন্তু একে দেখে যে বোঝার কোনো উপায় নেই। আর এই কনক চাপাই বা কিসের আরাধনা করছিল? এই কনক চাপা আসলে ছিলেন এক যোগিনী, কিন্তু অঘোরানন্দ মায়ার বশবর্তী হয়ে একে নিজের মেয়ের মতো মনে করতে থাকে, এবং তন্ত্রবিদ্যার গূঢ় বিষয় তার কাছে উন্মুক্ত করে দেয়। আর সব জেনে কনক চাপার মনে লোভ হয়, সে যদি তার আরাধ্যা ষোড়শিনী যক্ষিণীকে খুশি করতে পারে এবং তার সাধনা সম্পূর্ণ করতে পারে, তখন এই পৃথিবীর একচ্ছত্র মালকিন হতো এই কনক চাপা। আর সেই জন্যই কি ও আমাদের সন্তানকে এখানে এনে বলি দিত? এটা তো ওর যজ্ঞের অন্তিম পর্ব ছিল। এর আগে সে রুক্মিণী ডাইনিকে মর্তে নামিয়েছে। তোমাদের পূর্বাস্থলীর কথা মনে আছে? ওটা ছিল ওর প্রথম যজ্ঞস্থান। সেই স্থানকে ও জনপ্রাণীহীন করে দিয়েছে রুক্মিণী ডাইনিকে আহুতি দিয়ে। আর তারপরের যজ্ঞ ছিল এটি? হ্যাঁ, আর এই যজ্ঞের নিয়ম হলো তার গর্ভের 3টি সন্তানকে পিশাচ দেবী ষোড়শীকে আহুতি দেওয়া। জন্মের 5 দিনের মাথায় প্রথম সন্তানটিকে
এবং দ্বিতীয় সন্তানটিকে তার জন্মের ঠিক 10 দিনের মাথায়, আর 20 দিনের মাথায় এবার বুঝলাম 5, 10, 20 দিনের মাথায় আমার সন্তানরা কেন হারিয়ে যাচ্ছিল। তাহলে তাহলে আমার অনুমানই ঠিক হলো। এরপর আমাদের জমিদারির উপর থেকে কালো মেঘ সরে গেল এবং পুনরায় আমাদের জমিদারিতে শান্তি ফিরে এলো।